শীত চলে আসছে, তার মানে হচ্ছে স্কিনটা এত রাফ হয়ে গেছে, আর আমার এমনিতেই ড্রাই স্কিন। তো একটু বাইরে যাব বলে একটু ফেস পাউডার জাস্ট করেছি। সো এতে আমি দেখলাম আমার নাকের দিক থেকে চামড়াটা উঠে উঠে আসছে। গাইজ, আজকে চলে যাচ্ছি হচ্ছে আমি লেডোরে যে পিৎজাটা খেয়েছিলাম সেটা ফ্যামিলিকে আজকে খাওয়াবো বলে চলে যাচ্ছি। তো বাচ্চারা সবাই সোয়েটার পরবে, কিন্তু আমি সোয়েটার পরেই বলেছি এখনো এত গরম পড়েনি যে সোয়েটার পরতে হবে। যাই হোক, আমরা রিক্সা নিয়ে নিয়েছি, বড় একটা রিক্সা নিয়েছি। মূলত এখন বড় রিক্সাও আমাদের হয় না, যেহেতু আমরা সবাই একসাথে উঠতে চাই। আর আমার মেয়ে একটু ওভারওয়েট হওয়ার কারণে ওকে কোলে নিয়ে বসতে পারি না। ওকে কোলে নিয়ে বসলে না আমার সময় মনে হচ্ছে যেন পাগলি আর নিজের মধ্যে নাই। সো গাইস, তোমাদের কি খবর? তোমরা কেমন আছো? সবাই অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। সো ফাইনালি চলে আসলাম। আসলে এত মজা লেগে গেছিল লাস্ট টাইম যে আমি না আসা পারলামই না। হোপ আজকে আমার বাসার সবাই খেয়ে অবশ্যই আমাকে আর বকাঝকা করবে না। ঠিক আছে, যে নতুন নতুন জিনিস যখন এক্সপ্লোর করতে যাই তখন অনেক সময় অনেকটা খারাপ পড়ে যায়, তখন কিন্তু একটু বকাঝকা খেতে হয়। গাইস, আমি অর্ডার দিতে চলে আসছি কাউন্টারে। এখানে হচ্ছে পে ফার্স্ট সিস্টেম। এই রেস্টুরেন্টের শেফ যিনি, উনি কিন্তু ফ্রান্সের। একটু এক্সপেন্সিভ, বাট খাবার আসলে অসম্ভব মজা। সো বাচ্চারা শুরুতেই প্রথমে দুইটা রেড ভেলভেট চিজ কেক অর্ডার করেছে, যেটা হচ্ছে অরিও ছিল এক লেয়ারে এবং 2 লেয়ারে চিজ ছিল এবং মাঝখানে একটু রেড ভেলভেট ছিল। এটাও তো অসম্ভব অসাধারণ মজা লেগেছে আমার কাছে। এখানে হয়তো সব খাবার খাইনি বা সব খাবার খাওয়াও হবে না, তবে নিঃসন্দেহে বলতে পারবো যে এখানে সব খাবারই মজা হবে। সো আমাদের পিৎজা চলে আসছে, সাথে ছিল আমাদের স্যান্ডউইচ মোজো। এত বেশি ইয়ামি ছিল, ও এম জি। আমি তো এখানে আবারও আসবো। সত্যি কথা বলতে খাবার এখন আর মজা খুব কমই পাওয়া যায়। এত অথেন্টিক খাবার পেয়ে আমি অনেক হ্যাপি। সো যাওয়ার সময় দেখলাম রাস্তায় একটু গ্যাঞ্জাম। সো গাইজ, ভালো থাকবেন।